গান করো। ঘুমছে এখন? টাটা, ভালো হয়ে থাকবা। হ্যাঁ, ভালো হয়ে থাকবা আর তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ, কানটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। বাই বাই বাই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটাও তোমাদের ভালোই লাগবে। রোজের ভ্লগগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমি আপ্লুত। মেয়ে চলে গেল স্কুলে আর আজকে শুক্রবার। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার আর মেয়ে গেছে স্কুলে। এখন 12টা বাজেনি। তো এখন গিয়ে দেখলাম আমি আই কার্ডটা ফেলে রেখে চলে গেছে। তখন দেখিনি কি করেছে বলো তো। ওর হাতে আমি দিয়েছি, দেওয়ার পরে ও গলায় না পড়ে ওটাকে রেখেছে, ড্রেসিং টেবিলের সামনে রেখেছে। রেখে নিয়ে ক্রিম মেখেছে। ক্রিম মেখে ওইদিকে আমিও বলছি, ওর বাবাও বলছে বাস চলে আসবে, তাড়াতাড়ি কর করে ওই আই কার্ডটা তুলে আর পড়েনি। তখনও যদি দেখতাম, ওর বাবাকে যদি দিয়ে পাঠাতাম, তাহলে বাসের জানালা দিয়ে তুলে দিতে পারতাম। কী করা যাবে, দেখি তো নি, বকা খাবে স্কুলে। তো যাই, দুটো নাইটি ধুয়ে দিয়েছি, এই যে মেলে দিলাম। আজকে আকাশটা কীরকম বলো তো, একটা কেমন জানে গোমড়ামুখো হয়ে আছে আর কি। হ্যাঁ, গরম যেরকম, না মেঘ না রোদ, এইরকম মুখ ফুলিয়ে আছে। তো যাক, নিচে আমার বারান্দায় তো রোদ আসা বন্ধ হয়ে গেছে। এখন এই শীতের কয়েক মাস বারান্দায় আর রোদ আসবে না। আমাকে রোজ একটা নাইটি নিয়ে হলেও ওই মেলতে আসতে হবে। হ্যাঁ, কিছু করার নেই, বারান্দায় এক ফোঁটাও রোদ আসবে না। আবার যখন গরম গরম পড়তে শুরু করবে তখন রোদটা আসবে। এই হচ্ছে ঘটনা। তো চলো গিয়ে রান্নাবান্নার কাজকর্ম শুরু করি। দুই ঘর আমার উলট পালট হয়ে আছে, দুটো ঘরই। ওর বাবা দোকানে চলে গেছে। সকাল সকাল আরও একটা খারাপ খবর আসলো। আমাদের সময়টা মনে হয় খারাপ যাচ্ছে। ওর বাবা একজন কি বলবো, ওই কাস্টমার টাইপই হবে আর কি, মাল দেয় নেয়, তোমরা বুঝবে না সেটা, মাল দেয় নেয় আর কি। সেই ছেলে আমার ওর বয়সেরই, মানে দেবলীনার বাবার বয়সেরই, জিম করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছে। তার কাছ থেকে প্রায় লাখখানেক টাকার মতো ওর বাবা পায়, দেবলীনার বাবা টাকা পায়। তাই সকাল সকাল ফোন আসলো মারা গেছে। এখন মারা গেছে, তার বউয়ের কাছে তো আর গিয়ে টাকা চেয়ে লাভ নেই, তাই বললো যে গেল, ওই টাকা গেল আমার। এর আগেও এরকম একজন হয়েছে, উনি অবশ্য বয়স্ক ছিল। তো যাক, কী করা যাবে আর, মানুষের জীবনের থেকে তো আর টাকার মূল্য বেশি হতে পারে না, তাই না? গেল তো গেল আর কি, ওটা আসলে মানে কপালে ছিল না, এরকমই ভেবে নিতে হবে। তো চলো, সময়টা হয়তো একটু খারাপ যাচ্ছে। তো যে বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর বউকে ফোন করবো, একটুখানি কাজগুলো গুটিয়ে নিই, তারপর ফোন করবো। ওকে ফোন করলে আবার সময় লাগবে, বেশি কথা বলি তো আমরা, সেই জন্য। তো চলো যাই, কাজকর্মগুলো শুরু করি, এখন আর কথা বলছি না। আমরা গুঁড়ো মশলাটা একটু কমই খাই, তাই এই যে বেশি করে একটুখানি বেটে রাখি, যাতে আমাদের 3 থেকে 4 দিন হয়েই যায়। এদিকে আলু কেটে নিয়েছি, তার সাথে কচুর মুখি। আর এই দেখো মশলাটাও বেটে নিলাম। এই মশলা বাটা কিন্তু আমাদের 4 দিন অনায়াসে হয়ে যাবে। একটু বেশি বেশি করেই সমস্ত কিছু দিয়ে বেটেছি। আর এদিকে দেখো আলু আর কচু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা গেছে মাছ ধুতে। আজকে বাবা রুই মাছ এনেছে, তার সাথে এনেছে রুই মাছের মাথা। আর বড় সাইজের একটা লাউ কিন্তু গতকালই এনে রেখেছিল। তো ওইদিকে যেহেতু বটি নিয়ে গেছে মা, সেই জন্যে আমাকে সবজি কাটাটা একটু বন্ধ করতে হলো। মা আসলে পরে আমি লাউটা কেটে নেব। আর এদিকে দেখো দেবলীনার ঘরের কি অবস্থা। রোজই কিন্তু এরকমই করে রাখে, তবে ও যদি স্কুল না যায়, ঘরে যদি থাকে, তাহলে ওর বিছানা ওই তুলে নেয়। আর যদি স্কুলে চলে গেল তাহলে তো আমাকেই করতে হয়। বাইরে উঠেছে বেশ ঝলমলে রোদ্রু। আর এই যে কাঠগোলাপ গাছটি, এই গাছটি কিন্তু আমাদের বাড়িরই গাছ। মা মাছ ধুয়ে চলে এসেছে, সাথে বটি নিয়েও চলে এসেছে। তো লাউ ঘন্ট কেটে নিলাম। আর রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো বেশ ভালোই লাগে, তবে আরও একটা জিনিস ভালো লাগে, বাঁধাকপির ঘন্ট। এই দেখো লাউয়ের খোসাগুলো রেখে দিলাম। আমরা তো লাউয়ের খোসা ভাজা খেতে ভালোই বাসি, তোমাদেরকে তো দেখাই যে লাউয়ের খোসা ভাজা হয়েছে। সায়দা আন্টি বলেছো তুমিও নাকি ভীষণ ভালোবাসো খেতে। আমারও বেশ ভালো লাগে জানো তো, একটুখানি তেল বেশি দিয়ে করলে আহা একেবারে জমে যায়। তারপরে মেয়ের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ওইদিকে আমার ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। মেয়ের ঘর ঝাড়ু দিলেই এই দেখো চিপা চাপা খাটের কোনা নুচি থেকে বেরোবে কিন্তু চিপসের প্যাকেট। আর তার সাথে এই যে এখানে একটা বাউলির প্যাকেটও রয়েছে।
এগুলো খেয়ে ওকে যতই বলি আমি সামনের দিকে ফেলে রাখবি, ও করে কি আমার ভয়ে ওই খাটের চাপার মধ্যে রেখে দেয়, এনে দেয় ওর বাবা, আর ও খেয়ে খেয়ে এই কাজ করে। তো কি করার, আর চাপাচুপি তো ঝাড়ু দিতেই হবে, দিতে গিয়ে এই যে বেরিয়ে পড়ে। এখন তো ও নেই যে ওকে বকবো, এই হচ্ছে কথা। তো ওর ঘরটা হয়ে গেলে এবারে শুরু করব আমার ঘর। এই ঘরেরও আমার ঘরেরও পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে। যাক, বাইরের কাজগুলো আগে হয়ে গেলে পরে আস্তে আস্তে করে কিন্তু করা যায়। এই দেখো আমার বিছানার মশারি পড়ে রয়েছে, মেয়ের বিছানা হয়ে গেছে। ভেবেছি আজকে বিছানার চাদরটা পাল্টে নেব। সাদা তো খুব বেশি দিন রাখা যায় না, ওই 3 থেকে 4 দিন হলেই কেমন যেন হয়ে যায়। তো এই দেখো বিছানার চাদর তুলে দিয়েছি, আর অন্য একটা চাদর পেতে দিয়েছি, পাতা হয়েও গেছে। এই যে এই চাদরটা দেখতে অতটা ভালো না হলেও কিন্তু ভীষণ সফট, শুয়ে বেশ আরাম, আর এখন তো গরম, ভালো লাগে। স্নান করে চলে এসেছি ভাত নিয়ে, আর এই দেখো মেয়েকে দিয়েছি বড় সাইজের মাছ, সেই দেখে মেয়ে সেই কি হাসি। আজকে সকালের পর তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি। এখন দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, ঘড়িতে বাজছে 5টা 23। তো 5:30 থেকে ওর টিউশন, তো তৈরি হয়ে গেলাম, ওকে দিয়ে আসি। আর হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হয়েই গেছে, আর ও স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসছে। তো এই যে আন্টির সাথে কথা বলছিলাম ফোনে, সেই জন্য আর কথা বলা হয়নি, মানে হোয়াটসঅ্যাপে আর কি। তো এখন আমি দিতে যাচ্ছি ওকে, সেই জন্য ভাবলাম তোমাদেরকে জানিয়ে যাই। বাইরে আকাশের অবস্থা মোটামুটি একটু খারাপই রয়েছে আর কি। তো চলো যাই, ফটাফট যাই, ফটাফট চলে আসি। হয়েছে রেডি? এই কুর্তিটা একটা এমনি নর্মাল কুর্তি, গত বছর পুজোর সময় নিয়েছিলাম, এটাও এই বছর পরলাম, তাই না? 1 বছর পর পরলাম। ও কমছে, এখন কম আছে একটু। তোমাদেরকে বললাম ওকে টিউশনে দিতে যাচ্ছি, কিন্তু টিউশনে টাইম হওয়ার সময় ওর কিন্তু এমন পেটে ব্যথা শুরু হয়ে যায়, তারপর ও এসে শুয়ে পড়ে। তো অনেকক্ষণ পরে, এটা প্রায় তখন ওই 7টা মতো বাজছিল, উঠে বলছে এখনও একটু একটু ব্যথা করছে আর কি। তারপরে ওকে আমি জল আর বিস্কিট দিলাম খাওয়ার জন্যে, তো ওটা খেয়ে নাকি অনেকটা ভালো লাগছে আর কি। তো এই যে জিজ্ঞাসা করছিলাম যে 7:30টায় যে তোর পড়া থাকে, সেই পড়াটাতে কি যেতে পারবি? বলছে না, অল্প অল্প ব্যথা এখনও করছে। তো কি আর রিস্ক নিলাম না, দেখা গেল পড়তে দিয়ে আসলাম, ওখান থেকে ফোন করলো যে মা আসো নিয়ে যাও, তখন আর এক ঝামেলা। তো ওকে জল আর বিস্কিট দিয়ে এদিকে চলে আসলাম আমি চা করতে। আমি আর মা চা খাবো, সাথে মায়ের তো একটুখানি মুড়ি লাগে, তো মায়ের জন্য মুড়ি। আর আমি তো সবসময় এই যে ম্যারি বিস্কুট দিয়েই এই চা খাই, তোমরা জানো। আর ওই দেখো জামা কাপড় সমস্ত কিছু খুলে রেখেছি, যাওয়া তো হলো না। তোমাদেরকে বললাম যে টিউশনে নিয়ে যাচ্ছি, টিউশনে যাওয়ার আগে থেকে হঠাৎ করে একটু একটু বলছে পেটে ব্যথা করছে। তো পেটে ব্যথা করতে করতে মারাত্মক পেটে ব্যথা উঠে পড়েছে, শুয়ে পড়েছে। আর মানে সোজা হতে পারছে না এরকম। পরে জিজ্ঞাসা করলাম, বলছে যে ক্যান্টিনে খেয়েছিল, কি বললো, পাওভাজি খেয়েছিল, গ্যাস হয়েছে নাকি কি বুঝতে পারছি না, পেটে ব্যথা করছে। নুন চিনির জল দিলাম, একটা গ্যাসের ওষুধ দিলাম, লিকুইড একটা আছে সেটা দিলাম, দেওয়ার পরে ওই যে এখন শুয়ে আছে, একটু নাকি কমেছে। তো 5:30 থেকে 7:15 পর্যন্ত একটা থাকে, আর আবার 7:30 থেকে আরেকটা থাকে। তো দেখি 6:20 বাজছে, যদি পারি তাহলে 7:30 টিউশনটাই দেবো। এই টিউশনটাতে তো আর দেওয়া গেল না, সায়েন্সটা। তো দেখি কিছুক্ষণ ঘুমিয়ে নিক, যদি কমে যায়। কমে গেছে মনে হয়, ওই জন্য ঘুমাতে পারছে। তো আমিও যাই, আবার চেঞ্জ করে নিলাম, যাই ওর পাশে একটুখানি শুয়ে থাকি। ঘড়িতে বাজছে 8:30, আর এতক্ষণ আমিও রেস্ট নিচ্ছিলাম, একটু মোবাইল দেখছিলাম, এই সেই। তো দেখতে দেখতে ও উঠে আসলো, বলছে এখন সুস্থই আছে, তো চলো ভাইকে দেখতে যাব। তো চলো একটু রেডি হয়ে তাহলে ঘুরেই আসি। আর হচ্ছে ওই যে নেটগুলো, জানালার নেটগুলো, সেগুলো নাকি চলে এসছে। তো ওটা আবার দাদাকে বললে দাদা লাগাতে পারবে না, কারণ দাদার হাত কাঁপে। তো ওর বাবা যাবে, গিয়ে লাগিয়ে দেবে। তো বাবা ঠিক থাকলে বাবাই লাগিয়ে দিতে পারতো, কিন্তু বাবাও এখন পারবে না ঠিকঠাক, তো দেবলিনার বাবা লাগিয়ে দেবে। তো সেই জন্য আমি আমার স্কুটি নিয়ে চলে যাই, ওর বাবা দোকান থেকে না হয় ওইদিকে ঢুকবে। তো চলো তৈরি হয়ে একটুখানি ঘুরে আসি, তোমরা সাথে থাকো। আজকে যদি একটু হয় তাহলে মুগ্ধকে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, কারণ মারা তো ফেস রিভিল করেই দিয়েছে। তো এখন আমার চ্যানেলে দেখানোর জন্য আর কোনো বাধা নেই, তো একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে। গান করবো, গান করবো, গান গান পিপিকে বলো, পি গান করো, গান শুনবো আমি, ছড়া বলো,
ছড়া বলতে হবে, নাহলে আমি থাকবো না, কান্না করবো না। শোনে দেখো, কান্না করবা তুমি, কান্না করতে দিব না তো। হুম। দান 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 পুনারায়ণ। শুনতেছে দেখো না, হ্যাঁ দাদা, মন দিয়ে শুনতেছে। তুমি শুনতেছো আমার কথা? আমার কথা শুনছো তুমি? গান করতে হয় তো, যখনই কান্না কান্না করো না, গান করতে হয়, তাহলে চুপ করে জোরে জোরে কথা বলতে হয়। হুম। চোখ এই যে তোর বাবার জন্য ইন্টারন্যাশনাল পরোটা বানাই, এই দেখ, দেখা যাচ্ছে এর ভিতরে চিনি দেওয়া। এটা হচ্ছে একটা নস্টালজিয়া। আর আমি মুয়া খাচ্ছি এই রাত্রেবেলা কিছু হলো না। ডিনার করার পরে দেখতো। হ্যাঁ, এটা হলো আমার ডেজার্ট। कुछ मुआ डिजर्ट হ্যাঁ, कुछ मीठा हो जाए। মানুষে রসগোল্লা খায়, মুয়া খাচ্ছি। নাইস, कुछ भी। ভুলে গেল মিষ্টি তো। হ্যাঁ, মিষ্টি তো। কালকে আবার স্কুলে যাবো। আমি তো ভাবতে যাবো না, কারণ কি আমার তো সাইন অলরেডি হয়ে গেছে। তুমি সাইন করে চলে আসবে। যদি বলে যে আসলো না কেন বা কিছু লাগতো, ওকে গ্রুপে লিখছে না 3 জনকে আসতে। কারণ কি যাদের সাইন হয় নাই ওদের, আমি হচ্ছে আর আজকেই সাইন করে দিয়েছি। তাই তাহলে আমরা 2 জন যদি যাই তাহলে তো ভালো, বাইক নিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ, আবার বড় গাড়ি টানাটানি করতে লাগবে। সময় লাগবে, বড় দোকানে তারা আছে। তুই যাবি কালকে? করি। ও তুই তো ই করবি, বাড়িতেই থাকবি। হ্যাঁ, আমাকে বাড়িতেই থাকবো তাহলে। নিয়ে আসবি তোর জন্য? হ্যাঁ, নিয়ে আসবো। ঠিক আছে, আমি আবার খাবো, তারপর নিয়ে হ্যাঁ। আর 11:30 কিন্তু মিস আসবে। ও 11 মিনিট আসবে? তাহলে আমি 11 o'clock-এর অ্যালার্ম দিয়ে দেবো। তোমরা 10:30 যাবে না? ঠিক আছে, ঠিক আছে। আমার তো রোল নাম্বার 8। 9 ছিল না? না, একজন ছাড়ে দিল না, ও মানে আরাধ্যা ছাড়ে দিল। ওর জন্য ওর মানে আমি একটা কমে গেল। ওর আমার আগে ছিল আরাধ্যা এ দিয়ে। ও তো আমি 8 একটু তাহলে বসা দিতে পারবি? হ্যাঁ, পারবো। তুই কি বসা? পাশে ছিল মেয়ে, তো ওকে বললাম একটু গ্যাসটা ধরিয়ে বসিয়ে দে, তো আমি ওইদিকে তো বেলছিলাম, ও বসিয়ে দিল। তাওয়াটা একটু গরম হতে থাকবে আর কি। আর দুটোই খাবে, দুটোর বেশি খাবে না। আর এই পরোটা ছোটোবেলায় কারা কারা খেয়েছো আমাকে জানিও কমেন্ট করে। আমরাও কিন্তু ছোটোবেলায় খেয়েছি, স্কুলে টিফিন নিয়ে যেতাম, তারপর হচ্ছে টিউশনে যাওয়ার আগে এই পরোটা খেয়ে যেতাম। এটা বলতে পারো একটা নস্টালজিয়া। এটা কোনো টাইম হইল মুয়া খাওয়ার? ডিনারের পরে দেখতো ভাত কম হয়েছিল। আমি জানি যে তুই অল্পই খাবি, ওই জন্য অল্প করে দিছি আজকে। ছোট তো ভালো লাগতেছে, খাও। তাহলে জানি তো, তাহলে যাবি না স্কুলে? প্রবলেম না হলে তাহলে আমরা চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নে তো মা, একটু দিয়ে আয় তো বাবকে। দিয়ে গরম কিন্তু বাবা, ধুয়ে রাখছে, দিয়ে দে। আমার আর মেয়ের তো খাওয়া আগেই হয়ে গেছে, বাসনগুলো এখন মেজে নেব। হয়ে গেল রাতের সমস্ত বাসন মাজা। আর আমি এদিকে বাসন মাজছিলাম, আর ওর বাবা তখনও সেটা মানে খাবারটা খাচ্ছিল আর কি। তো এই দেখো আমার দিকে তাকাচ্ছে যে আমি ওর খাবারের থালাটা কেন আনিনি আর কি, সেই জন্যে। মা ফোন করেছিল, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। আর এদিকে এই দেখো মশারিও টাঙিয়ে নিয়েছি আর কি। তো ফোনে কথা বলতে বলতে ওই ভেতরেই ঢুকে পড়েছি, বাইরে তো বসার জায়গা নেই, সেই জন্যে বসে বসে শুয়ে শুয়ে কথা বলছিলাম। তারপরে ভাবলাম যে না, গুড নাইট তো করা হয়নি, আর দেখো আমার এই নাইটিটাও ছাড়া হয়নি। যেহেতু তোমাদের গুড নাইট করা হয়নি, সেই জন্য ভাবলাম যে একেবারে কথা বলে নিয়ে তারপরে চেঞ্জ করে শুয়ে পড়বো। ওইদিকে মেয়েও শুয়ে পড়েছে, আর রাত অনেকটাই হয়ে গেছে। মা তো বেশি রাত ছাড়া মা সময় পায় না এখন, বুঝতেই পারছো। তাও একবার ফোন করেছি আমি, তখন রিয়া রিসিভ করেছে, দেখি ও কাঁদছে, মুগ্ধ কাঁদছে। তো রেখে দিলাম ফোনটা, পরে মা ওকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে ফোন করেছে। মাই তো বেশিরভাগটা করে, তো তারপরে আমাকে ফোন করেছে, তারপর কথা বললাম।
তো আগামীকাল স্কুল যেতে হবে আমাদেরকে। ভেবেছিলাম মেয়েকেও যেতে হবে, তো যেতে হবে না, ওর সাইনটাও আজকে করে এসেছে ওই এলওসি আর কি, লিস্ট অফ ক্যান্ডিডেটস, ওই মাধ্যমিকের মানে বোর্ডসের। তো সেখানে এর আগেও সাইন করে এসেছিলাম, আবারও সাইন করতে হবে, তার জন্য আমি আরও যাব। আর একই কাজে দুই কাজ, যেটা হচ্ছে গিয়ে কালকে হাফ ইয়ারলি রেজাল্টও দেবে, সেই জন্যও যেতে হবে। তো আমাদের ওর যেহেতু রোল নাম্বার 8, সেহেতু 10টা থেকে 10:30টার মধ্যে যেতে হবে। এইভাবে রোল নাম্বার ওয়াইজ ভাগ করে করে দেয়া থাকে, তো সেই জন্যে 10টা থেকে 10:30টার মধ্যে যেতে হবে। কালকে আবার শনিবার, নিরামিষ, তো ভেবেছি যাবই যখন একটুখানি লুচি পুরি খাবো। লুচি পুরি খাওয়াবা কালকে? হ্যাঁ, লুচি পুরি খাওয়াবা আসার সময়? লুচি পুরি খাবো, আমার বেশ ভালো লাগে। লুচি পুরি মানে কি, মিষ্টির দোকানের পুরি হয় না, পুরি সবজি মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে মেয়ের পড়াও আছে, যেটা হচ্ছে গিয়ে ওই 11:30টার থেকে টিচার আসবে। তো এই হচ্ছে আজকের দিন, কেটে গেল। কীরকম লাগলো জানিও। সব ভালোর মধ্যে একটুখানি এদিক সেদিক খারাপ, মন খারাপ তো থাকবেই, তাই না? তো সেগুলোকে কাটিয়ে উঠেই আমাদের জীবনে চলতে হবে। তবে কি বলবো, আর সব সময় আবার কাটিয়ে ওঠা যায় না। কিছু কিছু জিনিস এমন হয় যেগুলোকে আমরা কাটাতে চাইলেও কাটে না, হ্যাঁ, মানে কাটতে চায় না আর কি, সেগুলোকে সাথে নিয়েই মানে আমাদের চলতে হয়। সেরকম কিছু পরিস্থিতি আমার লাইফেও তৈরি হয়েছে। তো আশা করি সেগুলোকে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। তো কি বলবো আর, মানে সবটাই হয় কি বলতো, প্রয়োজনটা এমনই একটা জিনিস যেটা ফুরিয়ে গেলে, মানুষ উদ্ধার হয়ে গেলে সেই জিনিসটাকে আর মনে রাখতে চায় না। আর প্রয়োজন ফুরিয়ে গেলে তো অবশ্যই মানুষ মনে রাখে না। তো যা কারো মনের ভেতরে তো জোর করে ঢোকা যায় না। আর হচ্ছে চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু ঢুকতে যেহেতু পারিনি এত কিছুর পরেও, তো সেই জন্য এখন আর চেষ্টা করব না, চেষ্টা ছেড়ে দিলাম। এই হচ্ছে কথা। তো যেভাবে লাইফ চলছে চলুক। আমার নিজের লাইফেও অনেক সমস্যা থাকে আর কি, তো সেগুলো সব কিছু তো আর দেখানো যায় না। আমার চ্যানেলের যে অ্যাবাউট, যেটা বায়ো, সেখানে লেখা আছে পজিটিভ ভাইবস অনলি। তো সেই কারণে আমি পজিটিভটাই তোমাদের সাথে শেয়ার করি, নেগেটিভ শেয়ার করি না। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল শনিবারে। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অল্প কিছুই বাকি। আর 60টা মতো সাবস্ক্রাইবার লাগে 1000 হতে। 60 জন আর আমাকে সাপোর্ট করো। চলো টাটা।